এই বিষয়টি গতকাল ছিল। আজকে শুরু হচ্ছে সূরা আর-রা'দের ২৭ থেকে নিয়ে ৩৩ আয়াত পর্যন্ত। ২৭ থেকে নিয়ে ৩৩ আয়াত পর্যন্ত সূরা আর-রা'দ। আজকে তেলাওয়াত করতে থাকছে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আহ্বান এবং উচ্চমানকারী বিশেষ বিশেষ মুআজিজা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কিছু নমুনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুন মির রাব্বিহি قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب كذلك أرسلناك في أمة قد خلت من قبلها لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد। সূরা আর-রা'দ আয়াত নম্বর ২৭ থেকে নিয়ে ৩৩ পর্যন্ত বলা হচ্ছে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, কাফেরেরা বলে বা বলতো যে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, যে কেন তার রবের পক্ষ থেকে তার নিকট নিদর্শন অবতীর্ণ হয় না, নাজিল হয় না। তার নিকট অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতো যে সত্যি সত্যি যদি মুহাম্মদ আল্লাহর নবী বা রাসূল হবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ কিছু নিদর্শন কেন তার প্রতি অবতীর্ণ হয় না। কুল, হে রাসূল আপনি তাদেরকে বলুন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, ওয়াহদি ইলাইহি মান আনাব, এবং যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে তার দিকে পথ দেখান। অর্থাৎ যে আল্লাহকে তালাশ করতে চায়, আল্লাহকে তালাশ করে তাকে আল্লাহ পাক পথ দেখান। কিন্তু যে আল্লাহর ব্যাপারে বেখবর, আল্লাহকে চিনতে চায় না, আল্লাহর ব্যাপারে সে খোঁজখবর রাখে না, তাকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা এমন মানুষ, অর্থাৎ তারা ঈমানদার, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা তাদের আত্মা প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর জেনে রেখো যে কেবলমাত্র আল্লাহর জিকির দ্বারাই হৃদয় বা অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করেছে, তুবা লাহুম, এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে বা আল্লাহর দিকে ফিরে আসে, লাহুম হুসনু মাআব, তাদের জন্য রয়েছে উত্তম বাসস্থান অর্থাৎ জান্নাত। কাযালিকা আরসালনাকা,
এভাবেই আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি ফি উম্মাতিন, এমন একটা জাতির মধ্যে, এমন একটা জাতির নিকট, কদ খালাত মিন কবলিহা উমাম, যাদের থেকে ইতিপূর্বে অনেক জাতি অতীত হয়েছে। অর্থাৎ হে নবী, আমি আপনাকে এমন একটা সময়ে এমন একটা জাতির নিকট নবী হিসেবে প্রেরণ করেছি যাদের মধ্য থেকে এর আগে অনেক উম্মত তারা অতীত হয়েছে। লিতাতলুয়া আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা, আমি আপনাকে কেন পাঠিয়েছি? যাতে করে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয় সেই কিতাবকে তেলাওয়াত করে আপনি তাদেরকে শোনাইতে পারেন। অর্থাৎ কোরআনে কারীম, যে কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে, এই কোরআন যেন আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারেন, এজন্যই আমি আপনাকে তাদের নিকট রাসূল হিসাবে পাঠিয়েছি। ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, এরপরেও তারা দয়াময় রহমানের সাথে কুফরি করে, অর্থাৎ কাফেরেরা। এরপরেও কাফেরেরা আল্লাহর সঙ্গে কুফরি করে। কুল, আপনি বলুন, হুয়া রব্বি, তিনি তো আমার রব, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই ভরসা করি। ওয়া ইলাইহি মাতাব, এবং আমি তার দিকেই প্রত্যাবর্তিত হব। ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল, কোরআনের ব্যাপারে বলা হচ্ছে যে এই কোরআন যদি এমন হতো, সুয়্যিরাত বিহিল জিবাল, যার দ্বারা পাহাড়কে পরিচালনা করা যায়। অর্থাৎ কোরআন দিয়ে যদি মানুষ পাহাড়কে পরিচালনা করতে পারত, সেই সিস্টেম যদি থাকতো। আও কুত্তিআত বিহিল আরদ, অথবা পৃথিবীকে আপনার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যেত, জমিনকে বিদীর্ণ করে দেওয়া যেত। আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা কোরআনের মাধ্যমে যদি মৃত ব্যক্তিদের সাথে কথা বলা কোনো সিস্টেম থাকতো, এরপরেও কাফেরেরা ঈমান আনত না। এই যে কাফেরেরা বলে যে মুহাম্মদ যদি সত্যি সত্যি আল্লাহর নবী হবে, তাহলে তার উপরে কেন নিদর্শন নাজিল হয় না, এই দাবি কাফেরদের ছিল। এখন আল্লাহ তাআলা বলছেন যে তারা তো এই দাবি রাখছে, কিন্তু আসল কথা হলো এই কোরআন দিয়ে যদি পাহাড়কে পরিচালনা করার মতো মুজিজা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম, এই কোরআন দ্বারা যদি তিনি পৃথিবীকে বিদীর্ণ করার শক্তি পেতেন, অথবা মৃত ব্যক্তিদের সাথে কথা বলাও যেত এই কোরআনের মাধ্যমে, এরপরেও এত কিছু দেখা সত্ত্বেও কাফেরেরা ঈমান আনত না। বাল্লিল্লাহিল আমরু জামিআ, বরং সকল বিষয় তো কেবলমাত্র আল্লাহ তাআলার অধীনস্থ। আফালাম ইয়াসিল্লাযীনা আমানু, তবে কি প্রত্যয় ব্যক্ত করেছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। লাউ আন কি আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাস জামিআ, যে আল্লাহ যদি চাইতেন সমস্ত মানুষকে তিনি হেদায়েত দান করতেন। ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু, আর যারা কাফের, তুসিবুহুম বিমা সানাউ, এই কাফেরদের কুফরির কর্মের কারণে তাদের প্রতি আল্লাহর আযাব নাজিল হতেই থাকবে। আল্লাহর অভিশাপ বা আল্লাহর আযাব নাজিল হতেই থাকবে। কারিআতুন আও তাহুল্লু করিবা মিন দারিহিম, অথবা তাদের বাসস্থানের পাশেই, তারা যেখানে বসবাস করে কাফেরেরা, তাদের ঘরের পাশে অথবা তাদের বাসস্থানের পাশেই এমন কোনো বিপদ, এমন কোনো মুসিবত, এমন কোনো গজব, আসমানি বালা মুসিবত নাজিল হতেই থাকবে। হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, যতক্ষণ না আল্লাহর প্রতিশ্রুত সময় আসে, অর্থাৎ কিয়ামত। আল্লাহর কিয়ামত আসার আগ পর্যন্ত কাফেরদের প্রতি আল্লাহর গজব, আযাব এগুলি নাজিল হতেই থাকবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদার বরখেলাফ করেন না। ওয়ালা ক্বাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক, এখন নবীকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ যে হে রাসূল, এই যে কাফেরেরা বলে যে আপনার প্রতি কেন নিদর্শন নাজিল হয় না, এই যে কাফেরেরা আপনার সঙ্গে ঠাট্টা মশকরা করে, অবশ্যই ঠাট্টা মশকরা করা হয়েছিল অনেক রাসূলদের সঙ্গে আপনি আসার পূর্বে। আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলদের সঙ্গেই কাফেরেরা ঠাট্টা মশকরা এগুলি তারা করেছে। ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, এরপরেও আমি কাফেরদেরকে কিছু অবকাশ দিই, সময় দিই।
হ্যাঁ, তাদেরকে শক্তি, ক্ষমতা, টাকা পয়সা এগুলি দিয়ে আমি কাফেরদেরকে একটু ছাড় দেই। সুম্মা আখাযতুহুম, এরপরে যখন এই কাফেরদের পাপের শের যখন পূর্ণ হয়ে যায় তখন আমি তাদেরকে পাকড়াও করি। ফাকাইফা কানা ইকাব, সুতরাং কতই না ভয়ানক আমার এই পাকড়াও। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়াজআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিস সামাই বিমা লা ইয়ালামু ফিল আরদি আম বিযাহিরিন মিনাল কাউল বাল যায়্যানা লিল্লাযিনা কাফারু মাকরুহুম ওয়া সাদ্দু আনিস সাবিল ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আচ্ছা, আজকে এই কয়েকটি আয়াত শুধু বাংলা তরজমা বলা হলো, ইনশাআল্লাহ আগামী দিন সামনে বলা হবে। اللهم صل وسلم وبارك وسلم لا اله الا الله لا شريك له. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكن. اللهم تقبل منا انك انت السميع العليم. لا اله الا الله وحده لا شريك له. رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا ارحم الراحمين.